আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। বুঝতেই পারছো আজকে ঢ্যাঁড়স দেখে যে ঢ্যাঁড়সেরই একটা কিছু রেসিপি করব, তাই জন্য ঢ্যাঁড়স ভালো করে গোটা ধুয়ে নিয়েছি, এবার কাটবো। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা ভালোবেসে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে, দেখো বড় বড় করে কেটেছি। এদিকে আমি মশলার থালিতে মশলাও সাজিয়ে নিয়েছি। কি কি লাগবে দেখো, আদা রসুন আগে থেকে বেটে রেখে দিয়েছি, পোস্ত, সাদা সর্ষে, চাল মগজ, কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আছে টমেটো। আজকে রেসিপিটা হচ্ছে একটা একদম অন্যতম ঢ্যাঁড়সের একটা রেসিপি করছি। মিক্সি বোল নিয়ে নিয়েছি, একটা পেস্ট করে নেব। তার জন্য লাগবে পোস্ত, সর্ষে, চাল মগজ আর কাঁচা লঙ্কা 3টে। একটু জল দিয়ে ব্যাস একটা পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। ঢ্যাঁড়সের মধ্যে পেস্টটা আমি ঢেলে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। কোচানো পেঁয়াজ, স্বাদ মতো নুন, কালার হওয়ার জন্য হলুদ, সব সমেত ভালো করে মেখে আগে থেকে গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে মশলা মাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো আমি তেলের মধ্যে। নেড়ে চেড়ে মিশিয়ে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। আগে থেকে কাটা টমেটোও দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। মশলা দেওয়া জলটাই দিলাম। ওপর থেকে 2টো গোটা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। জলটা অনেকটা শুকিয়ে গেছে, দেখো ঢাকাটা খুলেও দিয়েছি। আর একটু মাখা মাখা হলে ব্যাস নামিয়ে দেবো। ঢ্যাঁড়সের একটা সুন্দর রেসিপি, হাতে মাখা মশলা আর ঢ্যাঁড়স। ব্যাস নামিয়ে দেবো। নামানোর আগে একটুখানি স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো। আমি তো আমার রেসিপি দেখে বলেই থাকি তোমাদের করার জন্য, করে কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। এভাবেই ভালোবাসা দিয়ে যেও সবসময় পাশে থেকে। দারুণ একটা রেসিপি, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর ঢ্যাঁড়স তো মোটামুটি সবাই পছন্দ করে। একদিনকার এরকমভাবে হাতে মেখে বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।